আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলের সাথে আছো সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদেরকে পার্সন সম্পর্কে আমি ধারণা দেব। পার্সন সম্পর্কে তোমরা সবাই কম বেশি ধারণা আছে তোমাদের, তো আমি আজকে তারপর একটু পার্সন সম্পর্কে কিছুটা আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমার লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, যাতে তোমাদের বিন্দুমাত্র উপকার যেন আমি করতে পারি সেদিকে তোমরা নজর রাখবে। আর যদি আমার ভিডিওতে কোনো সমস্যা হয় বা তোমাদের বুঝতে সমস্যা হয় বা তোমরা ভিডিও স্পষ্ট হয় এরকম যদি কোনো অবজেকশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে। সো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্সনটা মূলত পার্সোসিসের নাউন এবং প্রোনাউন অংশকে নিয়ে আলোচনা করা হয়। নাউনটা হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের আশেপাশে পৃথিবীতে যা কিছু দেখো সবই হচ্ছে নাউনের আওতাভুক্ত। আর প্রোনাউনগুলো হচ্ছে তাদের একটা গ্রুপ। যেমন হচ্ছে কি, আমি যদি বলি যে একটা ইটের ক্ষেত্রে আমরা কিন্তু হি শি এগুলো ব্যবহার করতে পারবো না, ওটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে হবে ইট। যেমন একটি গ্লাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ইট। সুতরাং বা কোনো ব্যক্তি বা বস্তু সবগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা জাস্ট আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। তো আমি শুরু করছি। প্রথমে পার্সনের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। পার্সনের সংজ্ঞাটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে আলোচনা করাই হলো পার্সন। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুই হচ্ছে মূলত পার্সন। তো পার্সনগুলো আলোচনা করা হয় মূলত নাউন এবং প্রোনাউনের উপরে ভিত্তি করে। তো আমি তোমাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সনের প্রকারভেদগুলো সম্পর্কে। তো পার্সন মূলত হচ্ছে তিন প্রকার। পার্সন মূলত কত প্রকার? তিন প্রকার। যেমন এক নম্বরে হচ্ছে, আমি লিখলাম না পার্সন কত প্রকার, তারপর লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে। পার্সন তিন প্রকার। যথা এক নম্বরে হচ্ছে ফার্স্ট পার্সন। তো পার্সন তিন প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি মূলত এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন নিয়ে আলোচনা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামারের প্রত্যেকটি সেক্টরেই, মানে প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায়, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব বলো, ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, প্রত্যেকটি সেক্টরেই বা প্রত্যেকটি শাখা প্রশাখাতেই আমাদের এই পার্সনটা প্রয়োজন হয়। ন্যারেশনে খুব বেশি পরিমাণে পার্সনের ব্যবহার রয়েছে। তোমরা অবশ্যই সেটা যারা করেছো এই সম্পর্কে তাদের অভিজ্ঞতা অবশ্যই আছে। তো আমি ফার্স্ট পার্সনটাকে আমি একটু সংজ্ঞায়িত করব। ফার্স্ট পার্সনটা হচ্ছে বক্তা কোনো ব্যক্তি বা বস্তু যখন নিজের সম্পর্কে আলোচনা করে তখন সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। তো আমি সংজ্ঞা আর লিখছি না, আমি শুধু এক্সাম্পলগুলো দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট পার্সন আমরা শুধুমাত্র আই, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে আস, তারপর হচ্ছে মাই সেলফ, মাই, তারপর হচ্ছে মাইন, তারপর হচ্ছে মাই সেলফ, তারপর হচ্ছে আওয়ার সেলফ। এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা দেখব বা যে পার্সনগুলো দেখব এগুলো সবই হচ্ছে ফার্স্ট পার্সনের আওতাভুক্ত। আওয়ার সেলফ। তো আমি সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরলাম ফার্স্ট পার্সনের বিষয়টুকু।
এবার আমি সেকেন্ড পার্সন সম্পর্কে তোমাদের সামনে সেকেন্ড পার্সনের যেই উদাহরণগুলো সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি বা তোমার সাথে শেয়ার করব। তো সেকেন্ড পার্সন সম্পর্কে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেকেন্ড পার্সনের যেই এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনটা হচ্ছে ইউ, ইয়োর, অর্থাৎ তুমি, তোমরা, এই জাতীয় সবগুলো বিষয় হচ্ছে আমাদের সেকেন্ড পার্সনের আওতাভুক্ত। তারপর হচ্ছে ইয়োর সেলফ। সেকেন্ড পার্সন মূলত এদের উপরেই ডিপেন্ড করে, আর মূলত সেকেন্ড পার্সন আমরা নর্মালি আমাদের সেকেন্ড পার্সনের প্রয়োজন নেই। এই সেকেন্ড পার্সন এই তিনটা জানলেই আমরা সবগুলো করতে পারবো। এরপরে রয়েছে থার্ড পার্সন। থার্ড পার্সন আসলে আমি দিয়ে শেষ করতে পারবো না তোমাদেরকে। থার্ড পার্সন এই পৃথিবীতে যা কিছু দেখো তোমরা তোমাদের চোখের সামনে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। যেমন হচ্ছে তোমার এই পৃথিবীটাকে বলতে পারো এই পৃথিবীটা একটা থার্ড পার্সন। তারপর হচ্ছে আল্লাহ, এমনকি স্বয়ং আমাদের আল্লাহ হচ্ছে কি থার্ড পার্সন। সুতরাং এই আল্লাহ দিয়ে প্রকাশ করলাম। এরপরে বাকি যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সন। তুমি যেমন এই যে আমার হাতে কলমটা দেখতে পাচ্ছ, এই কলমটাও, আমার হাতটাও থার্ড পার্সন, আমার কলমটাও থার্ড পার্সন। তারপর যে কোনো নাম যেমন রহিম, করিম, আব্দুল, জব্বার, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সনের আওতাভুক্ত। অর্থাৎ থার্ড পার্সনগুলো আমি ডট দিয়ে দিলাম, এগুলো আর কিছু বললাম না। এই হচ্ছে আমাদের পার্সনের ডিটেলস। আশা রাখি তোমরা এই ক্লাসের দ্বারা বা এই ভিডিওর দ্বারা এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো না লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কিভাবে আমি তোমাদেরকে ভালো একটা ভিডিও তোমাদেরকে দিতে পারি, ভালো কন্টেন্টগুলো আমি তোমাদেরকে দিতে পারি। সেই জন্য আমাকে তোমরা উৎসাহিত করবে এবং প্রেরণা দিবে আশা রাখি। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।